হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ঘুরতে যাচ্ছি ইউরোপের নতুন একটা দেশে। এতদিন তো পাহাড় বা অনেক সিটি ঘুরে দেখলাম, কিন্তু এবার আমরা যাব একটা সমুদ্রের ধারের শহরে। আমরা যাচ্ছি স্পেনে, আর প্রথম 3 দিন থাকবো আমরা স্পেনের খুব সুন্দর কোস্টাল এরিয়াতে। তারপর আস্তে আস্তে স্পেনের সিটিগুলোও ঘুরে দেখব। আমাদের ফ্লাইট ছিল অ্যামস্টারডাম এয়ারপোর্ট থেকে, আর আজকে আমরা যাচ্ছি স্পেনেরই একটা এয়ারলাইন্স কোম্পানি ভুয়েলিংয়ের ফ্লাইটে। বিকেল 4:30-র সময় অ্যামস্টারডাম থেকে আমাদের ফ্লাইট ছাড়বে, আর আমরা বার্সেলোনা পৌঁছে যাব 6:40-এ। তবে প্রথমে কিন্তু আমাদের এই বার্সেলোনার ফ্লাইটের টিকিট কাটা ছিল না। আমাদের ফ্লাইট ছিল অ্যামস্টারডাম থেকে গিরোনা কোস্টা ব্রাভা এয়ারপোর্টের, আর সেখান থেকে আমাদের হোটেলটাও খুব কাছে পড়তো। কিন্তু কিছুদিন আগে সেই ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যাওয়ায় আমাদের আবার বার্সেলোনা এয়ারপোর্টের টিকিট কাটতে হয়। এবার আমাদের বার্সেলোনা থেকে আবার একটা বাস করে যেতে হবে কোস্টা ব্রাভাতে। তবে ফ্লাইট ক্যান্সেল হয়ে যাওয়ায় রিফান্ডের টাকা তো আমরা পেয়েছি, আর সেকেন্ড আমরা যে বার্সেলোনার টিকিটটা কাটলাম সেটাতেও যে বেশি অ্যামাউন্টটা লেগেছে সেটাও আমাদের ফ্লাইট কোম্পানি দিয়ে দিয়েছে। কারণ এই টিকিটটা তো আমরা কিছুদিন আগেই কাটলাম, তাই এর দাম একটু বেশি হওয়াই স্বাভাবিক। প্রায় 1-1.5 ঘন্টা ফ্লাইটে পার করে এখন আমরা স্পেনের আকাশের উপর চলে এসেছি। আর নিচ থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে। এই ফ্লাইটের জানলা দিয়েই দেখুন দেখা যাচ্ছে জাহাজ, অপূর্ব দেখতে লাগছে। নীল জলের সমুদ্র, আর আমি সমুদ্র বরাবরই খুব ভালোবাসি। আর আকাশের উপর থেকে এত সুন্দর সমুদ্রটা দেখে পুরো মনটাই আনন্দে ভরে গেল। আমাদের ফ্লাইট আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে, আর উপর থেকে বার্সেলোনা সিটিটাও দেখলাম খুবই সুন্দর। তবে এখন আমরা বার্সেলোনা ঘুরবো না, আমরা প্রথমে যাব কোস্টা ব্রাভাতে। ওটা ঘোরার পর তারপর এই সিটিতে এসে এটাও ঘুরবো। বার্সেলোনা এয়ারপোর্টটা কিন্তু খুব সুন্দর ছিল, আর স্পেনের সবথেকে বিজিয়েস্ট এয়ারপোর্ট এটা। তবে এখান থেকে তাড়াতাড়ি আমাদের এখন বেরাতে হবে, কারণ এখান থেকে আমাদের অনেকটা দূরে এখন ট্রাভেল করতে হবে। আর যেহেতু আমাদের হোটেলটা অন্য একটা শহরে, তাই আমরা এখান থেকে একটা ট্রান্সফার সার্ভিস বুক করেছি একটা ট্রাভেল এজেন্সির থ্রু দিয়ে, যেটা ডাইরেক্টলি নিয়ে যাবে আমাদের হোটেলে। আমরা এয়ারপোর্ট থেকে এক্সিট নেওয়ার সময়ই কয়েকজন আমাদের নেম প্লেট নিয়ে দাঁড়িয়েছিল, তাদের কাছে যাওয়াতে তারাই আমাদের একটা টিকিট দিল আর গাইড করে এই বাসের সামনে নিয়ে আসলো। এবার এই বাসটা করেই আমরা যাব আমাদের হোটেলে। পাবলিক ট্রান্সপোর্ট করেও আমরা আজকে হোটেলে যেতে পারতাম, তবে তার জন্য আমাদের বার্সেলোনা এয়ারপোর্ট থেকে একটা ট্রেন বা বাস ধরে প্রথমে যেতে হতো বার্সেলোনা সেন্ট্রালে। তারপর বার্সেলোনা সেন্ট্রাল থেকে আমাদের ট্রেন ধরে যেতে হতো সান্তা সুজানা কোস্টা ব্রাভায়। আর সেটা একটু হেক্টিক হতো, তাই আমরা এখান থেকে একটা এয়ারপোর্ট সার্ভিসই বুক করে দিয়েছি। আমরা টার্মিনাল 1 থেকে এই বাসে উঠলাম, তারপর বাসটা টার্মিনাল 2তেও 15 মিনিট মতো দাঁড়িয়েছিল। ওখান থেকেও কিছু প্যাসেঞ্জার তুলে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি একদম কোস্টা ব্রাভা যাওয়ার উদ্দেশ্যে। প্রায় 75 কিলোমিটার দূরে আজকে আমরা যাব, আর এই বাসে এক একজনের টিকিটের প্রাইস পড়েছে 20 ইউরো, মানে ভারতীয় টাকায় 1800 টাকা করে। খুব সুন্দর একটা রাস্তা দিয়ে আমাদের বাসটা যাচ্ছিল, ডান দিক দিয়ে সমুদ্রও দেখা যাচ্ছিল। আর এই সমুদ্র দেখতে দেখতে 2 ঘন্টা পর আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের সামনে। আর এই বাসটার একটা সুবিধা হলো, যেই প্যাসেঞ্জার যেই হোটেল বুক করেছে সেটা আমরা আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম, তাকে সেই হোটেলের সামনেই নামাচ্ছিল। আমাদেরকেও কিন্তু একদম হোটেলের সামনেই নামিয়ে দিয়েছে। এই যে ডান দিকে যেটা দেখা যাচ্ছে এটাই আমাদের হোটেল, নাম হলো হোটেল তাহিতি প্লায়া। অনেকটাই রাত হয়ে গেছে, চলুন এবার তাড়াতাড়ি হোটেলের মধ্যে চেক ইন করা যাক। এখন প্রায় রাত 9:20 মতো বেজে গেছে। তো প্রথমেই আপনাদের হোটেলের রুমটাও একটু দেখিয়ে দেই। প্রথমে ঢুকেই ওয়াশরুম, আর তারপরেই বেড, যেমন সব হোটেলেই থাকে। তবে এই হোটেলটা এই এরিয়ায় কিন্তু বেশ নামকরা, কারণ হোটেলটাও বেশ বড় আর একদম বিচ ফ্রন্ট, মানে হোটেল থেকে বাইরে বেরিয়ে এলেই বিচ। যদিও আজকে রাতে আপনাদেরকে সেরকম কিছু দেখাতে পারবো না, কালকে সকালবেলা দেখাবো। যেই বাসটা করে আসলাম ওটায় প্রথমে বলেছিল যে 1.5 ঘন্টার মধ্যে চলে আসবে, কিন্তু বাসটা এত জায়গায় দাঁড়াতে দাঁড়াতে এসছে 2 ঘন্টা লেগে গেছে। আর এত রাতেই আমরা হোটেলে ঢুকলাম, এখন হোটেলে মানে ডিনারের সময়ও ওভার হয়ে গেছে, তাই সুদীপ বেরিয়েছে বাইরে থেকে কোনো খাবার কিনে আনার জন্য। আমাদের রুমের বারান্দা থেকে সমুদ্র দেখা যাওয়ার কথা, মানে সেই হিসাবেই তো আমরা হোটেল বুক করেছি। রাত্রেবেলা তো কিছুই বুঝতে পারছি না, কালকে সকালে বুঝতে পারবো যে কতটা সমুদ্র দেখা যায় এখান থেকে। রুমে ছোট্ট একটা ফ্রিজ আর লকার দিয়েছে। ফ্রিজটা ফাঁকাই ছিল। এই কেকটা আমরা এনেছি, আমি এই ঢোকালাম।
ওই দিকটা মনে হচ্ছে সমুদ্র, আওয়াজ আসছে। আর আমাদের হোটেলের পুল। সামনে যেই রুমগুলো দেখা যাচ্ছে সেগুলো এই হোটেলেরই রুম, মানে হোটেলটা বেশ অনেকটাই বড়। আর আমরা এখন আছি 6 ফ্লোরেরই একটা রুমে। তো আজকে রাতে সেরকম আর কিছুই দেখানোর নেই, এখানেরই টুকটাক খাবার খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম। একদম দেখা হচ্ছে কালকে সকালে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা প্রথমে চলে এসেছি এখানকার ব্রেকফাস্ট এরিয়াতে, কারণ কালকে রাতে সেরকম কিছুই খাওয়া হয়নি। আগে এখান থেকে ব্রেকফাস্ট করব, তারপর হোটেলের চারপাশটা ঘুরে দেখব। আর এই সব হোটেলে নর্মালি যেই খাবারগুলো থাকে সেগুলোই ছিল কম বেশি। তবে এই হোটেলে ভ্যারাইটি ছিল অনেক, মানে অনেক ধরনের ব্রেড, এমনকি সকালবেলা ব্রেকফাস্টে রাইসও ছিল। প্রচুর খাবার ছিল, তার মধ্যে অনেক খাবারই আমি চিনি না, যেগুলো চিনেছি সেগুলোই বলছি। ছিল রাইস, কিনোয়া, বেক করা অনেক ধরনের সবজি, এইদিকে স্যালাড ছিল, তারপর ছিল ফ্রেশ ফ্রুটস। আর ডিমের অনেক ধরনের ভ্যারাইটি ছিল, সিদ্ধ করা, পোচ, অমলেট, স্ক্র্যাম্বেল, যার যেটা পছন্দ সে সেটা খেতে পারে। আর ছিল অনেক ধরনের চিজের ভ্যারাইটি, এমনকি ছিল দুধেরও নানা রকম ভ্যারাইটি, কাউ মিল্ক, ওট মিল্ক, আলমন্ড মিল্ক, মানে কি চাই সব এখানে ছিল। তবে এত ধরনের খাবার থাকা সত্ত্বেও আমি নিয়েছি ব্রেড, বাটার, ডিম আর ক্রসান্ট, আর একদম শেষে খেয়েছি একটা কফি। এখানে ডাইনিং এরিয়াটা ছিল অনেকটা বড়, অনেক লোক বসে একসাথে খেতে পারবে। খাওয়া দাওয়ার পর চলুন এখানকার পুল এরিয়া আর আশপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এখানকার পুলটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আমি সমুদ্র খুবই ভালোবাসি, তবে সাঁতার জানি না বলে সমুদ্রে বেশি নামতেও ভয় পাই, তাই সুইমিং পুলই আমার জন্য সেফ। আর ওই যে দূরে সমুদ্রও দেখা যাচ্ছে। এখন সমুদ্রের ধারে যাব না, তবে একটু পর ওখানে যাব। কিভাবে মেঘ জমেছে, কালো হয়ে আছে এই জায়গাটা পুরো। এটাই আমাদের হোটেল, এই দিকের এই রকম রুমে আমরা আছি। হোটেলের লিফটটা খুব সুন্দর, পুরো ট্রান্সপারেন্ট। আর আস্তে আস্তে যখন লিফটটা উপরে ওঠে, দূরে দেখুন একটা পাহাড়ও দেখা যায়, ওই যে দেখুন দেখা যাচ্ছে। কালকে রাতে তো বাইরের ভিউ সেরকম কিছুই দেখা যায়নি, কিন্তু এখন দেখুন পুলের ভিউ আর সমুদ্রের ভিউ দুটোই আমাদের বারান্দা থেকেই দেখা যাচ্ছে। এতক্ষণ তো পুলের ধারে ছিলাম, তারপরে হোটেল থেকেই আমরা লাঞ্চ করেছি, লাঞ্চ করা হয়ে গেছে। এখন আমরা ওই যে বিচ দেখা যাচ্ছে, বিচে যাব। হোটেল থেকে বেরিয়েই সমুদ্র, আর এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আর এই বিচগুলো খুব একটা বেশি ভিড় থাকে না, হোটেলে যেই গেস্টরা থাকে তারাই এই বিচে আসে, বাইরের লোক খুব একটা কিন্তু এই বিচে আসে না। আমরা এখন আছি কোস্টা ব্রাভার সান্টা সুজানা বলে একটা জায়গায়, এখানেই আমাদের হোটেল নেওয়া। তবে কালকে আমরা কোস্টা ব্রাভার অন্য আরেকটা জায়গায় ঘুরতে যাব। তবে চলুন এবার এই সমুদ্রের আরেকটু কাছে যাওয়া যাক, সমুদ্রটা যেন আমাকে কাছে টানছে।
সমুদ্রের ধারে আমরা অনেক মজা করেছি, আনন্দ করেছি, তারপর পুলেও নেমেছিলাম। আর হোটেল থেকেই যেহেতু আমাদের ডিনারও ইনক্লুড ছিল, তাই একদম 8:30টার সময় আমরা চলে এসেছি আমাদের হোটেলে ডিনার করতে। ডিনারেও অনেক ধরনের অপশান ছিল, পাস্তা, পিৎজা, আর এটা যেহেতু একদম সমুদ্রের ধারে তাই ছিল অনেক ধরনের সামুদ্রিক মাছ। আর এখানে এসে স্পেনেরই একটা ফেমাস ডিশও ট্রাই করেছি, যার নাম পায়েলা। খেতে অনেকটা আমাদের দেশের চিকেন পোলাওয়ের মতো। তো সব মিলিয়ে খাবার দাবার খুবই ভালো ছিল। আর এখানে ডেজার্ট আইটেমও খুব ভালো ছিল, বিভিন্ন ধরনের কেক, পুডিং, পেস্ট্রি, আর সব সময় তো থাকে বিভিন্ন ধরনের ফল, স্যালাড, সেগুলো তো ছিলই। আমি নিয়েছি একটা ভেজ স্যুপ, রাইস, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই আর একটা ভেজিটেবিলের একটা সবজি ছিল সেটা, আর লাস্টে খেয়েছি কেক আর বিভিন্ন ধরনের পেস্ট্রি। সকাল থেকে আমরা আজকে হোটেলেই ছিলাম, সেরকম কোনো প্ল্যান ছিল না আজকে কোথাও যাওয়ার। তাই এই যে হোটেলে যে সুইমিং পুল আছে সেখানেই সকাল থেকে খুব মজা করেছি, আর যে সামনে বিচ আছে সেখানেও গেছি। এখন রাত হয়ে গেছে, ডিনারও হয়ে গেছে আমাদের হোটেলেই। আমাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট তিনটেই ছিল। আজকের দিনটা এইভাবেই কাটলো। কালকে আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কখন টাইম হয়। সেরকম এই ঘোরাটা আমাদের অত প্ল্যান মাফিক হচ্ছে না, একটু রিল্যাক্সেশনেই ঘুরছি, যেখানে যেমন টাইম হবে সেখানেই সেইভাবে যাব। আর পরশুদিন আমরা বার্সেলোনা যাব, তখন থেকে প্ল্যান শুরু হবে আমাদের। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের দিন কোস্টা ব্রাভারই খুব সুন্দর আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।